আজকে আমরা স্ট্রং রুটসের যে বাকি আমাদের অংশ রয়েছে সেটা পড়ব। আমি প্রথমে একটি ভিডিওতে এর কিছুটা অংশ পড়িয়েছি এবং আজকে আমি এর পুরো টেক্সটটা কমপ্লিট করব। দেখো, রিটেন করেছেন আমাদের রিটেন বাই এপিজে আব্দুল কালাম, যেটি আমাদের স্ট্রং রুটসটি নেওয়া হয়েছে উইংস অফ ফায়ার থেকে। আমি এর পুরো এক্সপ্লেনেশন দিয়েছি, আমি জাস্ট তোমাদের রিমাইন্ডের জন্য একটু আমি লিখেছি। দেখো, দিস ইজ অ্যান অটোবায়োগ্রাফি। এটা হচ্ছে কি একটা অটোবায়োগ্রাফি বটে, কারণ আমাদের এপিজে আব্দুল কালাম তিনি তার নিজের জীবন সম্পর্কে লিখছেন। তার চাইল্ডহুড ডেজ অফ কালাম, এই টেক্সটে আমরা কি দেখতে পাবো যে কালামসের ছোটবেলার শৈশবকালটা। এখান থেকে আমাদের এইচএস এ ক নম্বর এসে থাকে, থার্ড সেমিস্টারে 3টি এমসিকিউ এসে থাকে। এরপর দেখো এখানে কি লিখেছে, আমি কালামসের ফাদার কে, মাদার কে। ফাদার হচ্ছে জয়নাল আবদিন, তার ক্লোজ ফ্রেন্ড হচ্ছে, তার ফ্রেন্ডের নাম হচ্ছে পক্সি লক্ষ্মণা শাস্ত্রী, যিনি হচ্ছেন হাই প্রিস্ট অফ শিবা টেম্পল, আর ইনি হচ্ছেন যে মসজিদের হচ্ছে মানে মোল্লা। আসিয়াম্মা হচ্ছে কালামস মাদার, যার বাপের বাড়ি মানে কালামসের মামা বাড়িতে বাহাদুর টাইটেলটা পেয়েছিল ব্রিটিশদের কাছ থেকে। এরপর দেখো আমি কি করছি, যেখানে আমরা শেষ করেছিলাম যে হুইচ নজ নো ডিভিশন অফ ওয়েলথ, এজ, কাস্ট অর ক্রিড, এইসব কোনো কিছু বোঝে না, সেখানে আমরা শেষ করেছিলাম যখন কোনো একটি ব্যক্তি প্রার্থনা করে। এরপর দেখো সরাসরি তারপরে আমরা চলে যাচ্ছি মাই ফাদার। মাই ফাদার বলতে কাকে বোঝানো হচ্ছে? জয়নাল আবদিন। কোড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। মানে আমার বাবা কোড মানে হচ্ছে পারতো, কনভে মানে হচ্ছে প্রকাশ করা যে বা বোঝানো, কমপ্লেক্স মানে হচ্ছে কঠিন বা জটিল, স্পিরিচুয়াল কনসেপ্ট আধ্যাত্মিক যে ধারণা, কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, ইন ভেরি সিম্পল একেবারে খুব সহজে, ডাউন টু দ্য আর্থ তামিল ভাষায়। মানে তামিল ভাষাতে তার বাবা একেবারে সহজেই যে জটিল জটিল আধ্যাত্মিক ধারণা বা তত্ত্বগুলো সেগুলি খুব সহজেই বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি ইন হিজ অন টাইম, সে একদা আমাকে বলেছিল যে ইন হিজ অন টাইম, তার তার নিজের সময়, ইন হিজ অন প্লেস, সে যেখানে রয়েছে, ইন হোয়াট হি রিয়েলি ইজ, যে সত্যিকারের যেটা রয়েছে, ইজ মানে হয়, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচ, এবং সেই একটা স্টেজ মানে হচ্ছে পর্যায়ে যেখানে সে পৌঁছেছে, গুড অর ব্যাড, ভালো বা মন্দ। এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট, প্রতিটা হিউম্যান বিং এরই কি রয়েছে, প্রতিটা হিউম্যান বিং এরই মানব জাতিরই মানুষেরই কি রয়েছে, একটা স্পেসিফিক মানে হচ্ছে বিশেষ, এলিমেন্ট মানে উপাদান, উইদিন দ্য হল অফ দ্য ম্যানিফেস্ট, মানে এই যে পুরো পৃথিবীতে পুরো বিশ্বে সবার কি রয়েছে, কিছু না কিছু একটা ম্যানিফেস্ট মানে হচ্ছে কি প্রকাশ করা, স্বপ্রকাশ করা, ডিভিয়ান বিং, যে একটা ঐশ্বরিক। তাহলে কি বোঝানো, যে প্রতিটা মানুষের কিছু না কিছু ভূমিকা রয়েছে এই পৃথিবীতে থাকার জন্য, যে মানুষ যে পর্যায়ে থাকুক, ভালো পর্যায়ে থাকুক, খারাপ পর্যায়ে থাকুক, তাহলে প্রতিটা মানুষের কি রয়েছে, দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রতিটা মানুষের কি রয়েছে, স্বপ্রকাশের একটা ডিভাইন মানে হচ্ছে কি স্বর্গীয় বা একটা ঐশ্বরিক প্রতিভা রয়েছে, মানে প্রতিটা মানুষের একটা প্রতিভা রয়েছে। সো হোয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে আমরা কেন কি করবো, ডিফিকাল্টিস কি করে ভয় করবো? অ্যাফ্রেড মানে হচ্ছে ভয়, অফ ডিফিকাল্টিস মানে হচ্ছে অসুবিধা, সাফারিং কষ্ট, এবং কি হচ্ছে প্রবলেমস মানে হচ্ছে সমস্যা। তাহলে আমাদের প্রতিটারে কি রয়েছে, প্রতিজনের কিছু না কিছু পাওয়ার রয়েছে, তাহলে আমরা কেন এগুলোকে কি করবো, ভয় করবো কোনগুলোকে, আমাদের দুঃখ, কষ্ট, প্রবলেম এগুলো। হোয়েন ট্রাভেলস কাম, যখনই আমাদের জীবনে সমস্যা আসবে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে দ্য রিলেভেন্স অফ ইউর সাফারিং, যে আমার কোন কিসের জন্য, রিলেভেন্স মানে হচ্ছে সম্পর্ক, তোমার সাফারিং এর কি সম্পর্ক রয়েছে, কষ্টের কি কিসের কারণে তোমার কষ্ট হচ্ছে। অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস, প্রতিকূলতা, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, প্রতিকূল পরিবেশে তোমাকে অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটি, ভগবান তোমাকে সবসময় যে একটা সুযোগ দেয় কি করার জন্য, অপরচুনিটি টু ফর ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে কি, মানে নিজের গুণাবলী কি করে বহিঃপ্রকাশ ঘটানো, মানে তুমি এমন একটা জায়গাতে পৌঁছে গেছো যেখানে তোমার কিছু কিছু
মানে প্রতিকূল পরিবেশ রয়েছে এবং সেই পরিবেশে তুমি নিজেকে খাপ খাইয়ে নিতে পারলে, তাহলে এটা হচ্ছে তোমার মধ্যে সেই নিজের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি গুলো বহিঃপ্রকাশ ঘটে। দেখো, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু ক্যাম টু ইউ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, যে যে ইউ হোয়াই ইউ ডোন্ট সে, তুমি কেন বলে দাও না যারা যে দিস এইটা, যে দেয়ার ইজ নো মিস্টেরিয়াস অ্যাবাউট অ্যাবাউট দেয়ার ইজ নো মিস্টেরিয়াস ইন প্রেয়ার, প্রেয়ারের মধ্যে দিয়ে কোনো রহস্যময় নেই। তাহলে সে দিস টু দ্য পিপল হু ক্যাম টু ইউ, যে আসে তোমার কাছ ফর হেল্প এন্ড অ্যাডভাইস, যে উপদেশ এবং যা কি করে যে সাহায্যের জন্য আসে, তারা তুমি যারা পরামর্শের জন্য আসে তারাকে তুমি কেন বলে দাও না যে প্রার্থনার দ্বারা কিছু হয় না। এই কথাটা কখনো বলেছিল যখন যে কালাম দেখেছিল যে তার বাবা জল পড়ে দিত, সে জল নিয়ে যেত বাড়ির জন্য এবং অসুস্থরা খেয়ে সেই জল খেয়ে সুস্থ হয়ে তার বাবাকে সে এসে কি করে ধন্যবাদ জানাতো, সেই সময় সে জিজ্ঞাসা করেছিল যে বাবা এই প্রেয়ারের রিলেভেন্সটা কোথায়। তারপরে দেখো, আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে বলেছিলাম যে তুমি কেন তারাকে বলে দাও নেই যে এটার মধ্যে কিছু নেই। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস, সে কি হলো, সে পুট অন, তার হাতগুলো আমার কাঁধে রাখলো এবং লুক সরাসরি আমার দিকে, আমার চোখে তাকিয়ে থাকলো। মাই আইস ফর কোয়াইট সাম টাইম, কিছু সময় ধরে। হি সেড নাথিং, সে আমার দিকে সরাসরি আমার চোখে চোখ রেখে ঢেলে দেখছে শুধু, এবং সে কিছু বলেনি। এজ ইফ হি, যেমন মনে হচ্ছিল, হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, সে যেমন জাজ মানে কি পরীক্ষা করছিল যে আমি যে এক এক কথাগুলো বলবো সেগুলো ওর কি করতে পারে, কম্প্রিহেন্ড মানে বুঝতে পারা, কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, তার কথাগুলো আমি বুঝতে পারবো তো। দেন হি অ্যানসার্ড ইন এ লো এন্ড ডিপ ভয়েস, সে কি হলো, একটা ধীরে এবং কেউ গভীর গলার স্বরে বলল। His answer filled me with a strange energy and enthusiasm. তার যে উত্তর, সেটা কি হলো, আমাকে কি হলো, পুরোপুরি কি হলো, ফিল্ড মানে হচ্ছে পরিপূর্ণ করে দিল। মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি, একটা অদ্ভুত শক্তি, এবং এনথুসিয়াজম মানে হচ্ছে আগ্রহ, উদ্বেগ, এই ওয়ার্ড গুলো হয়ে থাকে। যে তার কথাটা, তার অ্যান্সারটা শুনে আমার মনে কি হলো, একটা আত্মবিশ্বাস, একটা আলাদা একটা কি হলো, যে কনফিডেন্স চলে এলো। Whenever human beings find themselves alone, যখনই কি হয় যে মানুষ জাতি find themselves alone, তারা নিজেদেরকে কি একাকী পায়। themselves মানে নিজেদেরকে, alone মানে একাকী। এই যে ন্যাচারাল রিয়াকশন, একটা হচ্ছে প্রাকৃতিক কি হচ্ছে রিয়াকশন মানে হচ্ছে কি প্রতিক্রিয়া, রিয়াকশন মানে প্রতিক্রিয়া, একটা প্রাকৃতিক রিয়াকশন মানে হচ্ছে প্রতিক্রিয়া হচ্ছে দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কি হয়, তারা কিসের জন্য তারা শুরু করে তাকাতে, কিসের সঙ্গীর জন্য। Whenever they reach, whenever they are in trouble, যারা যখন কি হয় যে সমস্যার মধ্যে, তারা যখন কিসের মধ্যে হয়, ট্রাভেল মানে সমস্যা, they look for someone to help them, তারা কি করে দেখে, তারা খোঁজ করে, look for মানে খোঁজ করা, someone কাউকে, to help them তারা কি যেন সাহায্য করে। Whenever they reach an impasse মানে হচ্ছে যে কানাগলি, বা যে জায়গা তুমি কি হচ্ছে এমন জায়গাতে পৌঁছে গেছো তুমি কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছ না। দে লুক টু সামওয়ান, তারা তখন দেখে কাউকে, সামওয়ান ফর সামওয়ান টু শো দেম দা ওয়ে আউট, কেউ তারা কি করে সেই রাস্তা দেখিয়ে দেবে, যে কোন পথ দিয়ে তারা বেরিয়ে যাবে। এভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ মানে প্রতিটা কি হচ্ছে, এভরি মানে প্রত্যেক, রিকারেন্ট মানে হচ্ছে পুনরাবৃত্তি, যে পুনরায়, অ্যাঙ্গুইশ মানে হচ্ছে যন্ত্রণা, লঙ্গিং মানে হচ্ছে ইচ্ছা, এন্ড ডিজায়ার লঙ্গিং মানে হচ্ছে আকাঙ্ক্ষা, ডিজায়ার মানে হচ্ছে ইচ্ছা, ফাইন্ডস ইটস অন স্পেশাল হেল্পার, তাহলে কি হয়েছে যে সবাই কি করে, তার প্রত্যেকটা কি করে, তারা কি করে যে তাদের ওই যন্ত্রণা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, ফাইন্ডস ইটস অন স্পেশাল হেল্প, প্রতিটা কি করে তারা স্পেশাল মানে হচ্ছে বিশেষ বা বিশেষ কি করে যে সাহায্যকারী খুঁজে। ফর দ্য পিপল হু কেম টু মি ইন ডিস্ট্রেস, যাই মানুষরা কি করে আসে, কখন আসে, দুঃখে কষ্টের সময় আমার কাছে আসে, কে বলছে, কালামস ফাদার। I am but a go between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি কি করে, আই এম আমি হই বাট
এক গো বিটুইন মানে হচ্ছে মধ্যস্থতাকারী, আমি তাদের মাঝে চলে যাই, তাদের দুজনের মাঝে চলে যাই, ডেমনিক ফোর্স এবং ওই যে সাধারণ মানুষটা যে তার কাছে এসেছে। দেয়ার এফোর্ট, তাদের প্রচেষ্টা, টু প্রোপিসিয়েট মানে হচ্ছে শান্ত করা, প্রোপিসিয়েট মানে হচ্ছে কি শান্ত করা, ডেমনিক মানে হচ্ছে অশুভ শক্তি, ফোর্সেস মানে হচ্ছে শক্তি, অশুভ শক্তিকে আমি সেখানে শান্ত করতে চলে যাই, কিসের সাহায্যে? উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস, কিসের মধ্যে দিয়ে? প্রার্থনা এবং ওই যে নিবেদন, সেই নিবেদনের মধ্যে দিয়ে, মানে ওই যে অফারিং মানে ফুল এইসব দিয়ে অফারিং করা হয়েছে নিবেদন। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ এট অল, যে সর্বশেষ বলতে যে এটা ভালো দিক নয়, অ্যাপ্রোচ মানে হচ্ছে প্রচেষ্টা এবং কারেক্ট মানে হচ্ছে সঠিক, এটা সঠিক প্রচেষ্টা নয়। অ্যান্ড শুড নেভার বি ফলোড, এবং কাউকে এটা ফলো করা উচিত নয়। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিজন, একজনকে ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, একজনকে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স বিটুইন, একটা পার্থক্য কিসের? বিটুইন এ ফিয়ার রিডেন মানে হচ্ছে আতঙ্কিত, ভিজন মানে হচ্ছে দৃশ্য, অফ ডেস্টিনি, ভাগ্যের কিভাবে তাকে কি করছে? যে আতঙ্কিত করছে। অ্যান্ড দ্য ভিজন, যা ওই যে দৃশ্যটা, দ্যাট এনাবেলস মানে হচ্ছে সক্ষম করে আস টু সিক দ্য এনিমি, যেটা আমরা কি করে সক্ষম করে তো সিক করতে, খুঁজতে, কোনটা খুঁজতে? যে দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, যে আমাদের ওই এনিমি গুলা কি আমাদের মধ্যে কি তাদের ইচ্ছা জাগিয়ে রেখেছে, ফুলফিলমেন্ট মানে হচ্ছে পরিপূর্ণ করা, ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ আমাদের মধ্যে। তাহলে এখানে কি বলে? যে একজনকে আমরা অবশ্যই বুঝতে হবে যে ভাগ্য কিভাবে তোমাকে সতাচ্ছে, এবং তোমাকে কিভাবে যে দা ভিয়ার রিজন আমরা কি বুঝতে হবে যে আমাদের কিভাবে যে আমাদের শত্রু আমাদের মধ্যে সেই কোয়ালিটি গুলো তাদের ইচ্ছাগুলা কি হচ্ছে? পরিপূর্ণ করতে চাইছে। টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ। তারপরে দেখো, আই রিমেম্বার, এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট শর্ট কোয়েশ্চেনের জন্য। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। আমার মনে আছে, আই রিমেম্বার আমি মনে রয়েছে, যে স্মরণ রয়েছে, মাই ফাদার স্টার্টিং আমার বাবা কি হতো? শুরু করতো হিজ ডে তার দিন, পড়ার সময় 4টার সময়, বাই রিডিং দ্য নামাজ পড়ে, কিসের আগে? বিফোর ডন, ডন মানে হচ্ছে ভরের আগে। আফটার দ্য নামাজ পড়ার পর হি উইজ টু ওয়াক ডাউন এ স্মল কোকোনাট গ্রোভ উই ওয়ান, তারপর সেই নামাজ পড়ার পর আমার বাবা কি হতো? হেঁটে যেত কোথায়? স্মল কোকোনাট গ্রোভ, একটা ছোট নারকেলের বাগান যেটা আমাদের রয়েছিল, অ্যাবাউট 4 miles ফ্রম আওয়ার হোম, যাহলে তাদের বাড়ি থেকে সেই যে বাগান, কোকোনাট গ্রোভের যে বাগান, তার কত ডিস্টেন্স রয়েছিল? 4 miles। হি উড রিটার্ন উইথ about a dozen coconut tied together thrown over his shoulder, তাহলে সে কি করতো? ফিরে আসতো উইথ অ্যাবাউট এ ডজন, প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে, নারকেল নিয়ে ভালো করে শক্ত করে একসাথে সবগুলো বেঁধে তার কাঁধের মধ্যে ঝুলিয়ে নিয়ে আসতো। অ্যান্ড অনলি দেন উড হি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে সে শুধুমাত্র তার ব্রেকফাস্ট, যে সকালে জল খাবার, সেটা খেত। দিস রিমাইন্ডেড হিজ রুটিন, এটাই ছিল রিমাইন্ডেড মানে ছিল, এটাই তার কি ছিল? রুটিন ছিল। ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, যখন তার 60 বছরও পেরিয়ে গেছিল, তখন পর্যন্ত তার এই রুটিন ছিল, যে ভর হতো, ভরের আগে সে উঠতো এবং 4টার আগে উঠে সেখানে নামাজ পড়তো, নামাজ পড়ার পর সে তার নিজেদের বাগানে যেত এবং সেখান থেকে নারকেল নিয়ে আসতো, তারপরে সে তার জলখাবার খেত। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. I have throughout মানে হচ্ছে মধ্য দিয়ে, আমার জীবনের মধ্যে দিয়ে, ট্রাইড মানে চেষ্টা করেছিলাম, টু এমুলেট মানে হচ্ছে অনুকরণ করা বা নকল করা, যে আমি আমার বাবাকে অনুকরণ করতে ছিলাম, আমার বাবার মতো করতে চেয়েছিলাম। মাই ফাদার আমার বাবার, এমুলেট মাই ফাদার আমার বাবাকে অনুকরণ করতে চেয়েছিলাম। ইন মাই ওয়ার্ল্ড মানে এখানে কার ওয়ার্ল্ডের কথা বোঝানো হচ্ছে? আমাদের কালামসের ওয়ার্ল্ড কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে ওয়ার্ল্ড কি ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আই হ্যাভ এন্ডুয়ার্ড মানে হচ্ছে চেষ্টা করা। টু আন্ডারস্ট্যান্ড আমি চেষ্টা করতাম কি করতে? বুঝতে। দ্য ফান্ডামেন্টাল ট্রুথ যে মৌলিক সত্য, দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা কি হতো?
সরি ট্রুথ রিভিল টু মি, যেটা কি হয়েছিল প্রকাশ পেয়েছে, যেটা আমি জেনেছিলাম টু মি বাই মাই ফাদার, আমার বাবার মধ্য দিয়ে, যেটা সে কি করেছিল যে সত্যতা জানতে চেয়েছিল, যেটা আমার বাবা প্রকাশ করেছিল বাই মাই ফাদার, অ্যান্ড ফিল কনভিন্সড, ফিল মানে অনুভব করে, এবং কনভিন্সড মানে হচ্ছে নিশ্চিত, আমি পুরোপুরি নিশ্চিত, দ্যাট দেয়ার এক্সিস্ট, আমি কি করেছিলাম নিশ্চিত হয়ে গিয়েছিলাম, দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, সেটার এখানে কি রয়েছে, এক্সিস্ট মানে হচ্ছে রয়েছে, এক্সিস্ট মানে হচ্ছে রয়েছে, এ ডিভাইন পাওয়ার একটা ঐশ্বরিক শক্তি, পাওয়ার মানে হচ্ছে শক্তি, দ্যাট ক্যান লিফট, যেটা কি করতে পারে আমরা তুলে দিতে পারি, ওয়ান আপ ফ্রম কনফিউশন, একজনের যার কনফিউশন থেকে, কনফিউশন মানে হচ্ছে যে নট ক্লিয়ার এনিথিং, কনফিউশন যেটা বলা হয় মানে হচ্ছে সমস্যা, মিজারি মানে হচ্ছে দুঃখ, মেলানকলি মানে হচ্ছে কষ্ট, এন্ড ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা, এন্ড গাইড টু ওয়ানস ট্রু প্লেস, এবং সেটা কি করে আমরাকে গাইডও করতে পারে একটা সঠিক স্থানে নিয়ে যাওয়ার জন্য, এন্ড ওয়ান্স এন্ড ইন্ডিভিজুয়াল সার্ভস সেভার্স, তাহলে এন্ড ওয়ান্স এন্ড ইন্ডিভিজুয়াল, ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে ব্যক্তি, আর সেভার্স মানে হচ্ছে ছিন্ন করা হিজ ইমোশনাল, তার ইমোশনাল দিকটা, ইমোশনাল মানে হচ্ছে আবেগ, এবং হচ্ছে ফিজিক্যাল বন্ড, এবং সেটার মধ্যে যে একটা শারীরিক যে সম্পর্ক, বন্ড মানে হচ্ছে সম্পর্ক বা রিলেশন, হি ইজ অন দ্য রড, এবং সে হয়ে যায় একটা রড, হি ইজ অন দ্য রড টু ফ্রিডম, এবং সেই রডের মধ্যে কোন রড, সেই কোন রাস্তায় রয়েছে, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, হ্যাপিনেস মানে হচ্ছে আনন্দ, এন্ড পিস অফ মাইন্ড, মানে মাইন্ড মাইন্ড মানে হচ্ছে তোমার কি হচ্ছে, মাইন্ড মানে হচ্ছে মন পুরোপুরি শান্তি পাবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের পুরো স্ট্রং রোডসের টেক্সটটা, যে লাস্ট লাইন আমাদের বলতে চাইলো যে এই তিনি বিশ্বাস করতেন যে এই পৃথিবীতে একটা ঐশ্বরিক শক্তি রয়েছে, যে শক্তিটা কোনো মানুষকে তার বিভিন্ন সমস্যা থেকে তাকে মুক্তি দিতে পারে, এবং সে যদি ওই মানুষটার সঙ্গে কি তাকে যে সম্পর্কের মধ্যে থাকে, এবং সে কি করতে পারে, যদি কেউ সেই জিনিসটা ফলো করতে পারে, তাহলে সে তার স্বাধীনতা এবং তার যে পিস অফ মাইন্ডের যে রাস্তাতে সে চলতে থাকবে। এই হচ্ছে আমাদের পুরো টেক্সটটা, যে স্ট্রং রোডস একটা অটোবায়োগ্রাফি, যেখানে কালামসের চাইল্ডহুড ডেজ কে দেখানো হয়েছে, এবং সেখানে পুরো তার যে কিভাবে সে ছোট থেকে নিজেকে তৈরি করেছিল, এবং সে কিভাবে একটা বিখ্যাত ফেমাস ম্যান তৈরি হয়েছিল। এরপরে যে আমি এইখানে যে তোমাদের ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওতে আমি তোমাদের জন্য এমসিকিউ যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং যেগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে, সেই কোয়েশ্চেন গুলো নিয়ে আসবো, খুবই হেল্পফুল হবে সেই ক্লাসটি, এবং এর আমি সামারি একটি ভিডিওতে করে রেখেছি, যারা দেখোনি তারা একবার গিয়ে দেখে আসো, অনেক হেল্পফুল হবে। থ্যাংক ইউ সকলকে এত দূর পর্যন্ত ক্লাসটা ধৈর্য সহকারে দেখার জন্য, তোমাদের